জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। দাদাভাই, আমি 38 বছর ননস্টপ গাড়ির লাইনে যুক্ত আছি। বর্তমান ডিউটি রানিং গাড়ি চালাচ্ছি। তো উড়িষ্যা কয়রা থেকে আয়রন লোড করলাম, যাচ্ছি পায়রাদ্বীপ। তো দাদাভাই, কর্ম করতে হবে। আমাদের টিএমসি সরকারের মতো লোকের মাথায় টাক দিয়ে খাওয়াটা আমাদের অভ্যাস নেই। আমাদের সনাতনী হিন্দু শিখায় মানব জীবন শ্রেষ্ঠ। তো এই জন্ম আর আসবে কি না, পাপ কর্মে কি করে যাব, আর আসতে পারবো কি না, তো এই জন্মটাকে সুন্দর সুষ্ঠুভাবে যাপনজীবন করা। নিজেও চলো, অপরকেও চলতে দাও, তাহলে জীবনে কোনো কষ্ট দুঃখ কাউরই আসবে না। কিন্তু আমাদের বেঙ্গলে যে রাজনীতি শুরু করেছে, এই রাজনীতিতে আমি একটা জিনিস ফলো করতে পারছি, মানে বিজেপি সরকার ইন্ডিয়ার জন্য যা করেছে, মানে দেশ স্বাধীন হওয়ার পরে এরকম ডেভেলপ আমি আমার 50 বছর বয়সে আমি দেখিনি। তো এবার কেউ যদি বলবেন যে বিজেপির দালালি করছি, তাহলে দালালি করছি। কারণ হচ্ছে, প্রথমে হচ্ছে আমি নিজেকে নিজে ভালোবাসতে হবে, তারপরে পরিবার, প্রতিবেশী, দেশ, স্টেট, টোটালকেই প্রেম ভালোবাসার মধ্যে দিয়েই সবাইকে চলতে হবে। এই রাজনীতি শেখাচ্ছে প্রেম ভালোবাসা মানে ভাগিয়ে দাও, অরাজকতা করো। আজকে শিক্ষার অবস্থা বেঙ্গলে কি আছে প্রত্যেকটা বাঙালি জানে। যদি রিক্সাওয়ালার ছেলে আইপিএস না হয়, তাহলে দেশ কোনোদিন ভালোভাবে চলবে না। আইপিএসের ছেলে আইপিএস হলে কোনোদিনই দেশ ভালো চলবে না, সেই দেশ কোনোদিন ডেভেলপ হবে না। সেটা আমরা কংগ্রেস সরকার চালিয়েছে, খুব ভালোভাবে দেখেছি যে প্রত্যেকটা দেশ আমাদের মাথায় থুতু ফেলতো। তো অটল ভাই বাজপেয়ীজি আর নরেন্দ্র মোদীজি যা দেখিয়ে গেল, যে প্রত্যেকটা মানুষের অন্ধ লোকও দেখতে পাচ্ছে যে কী ডেভেলপ হচ্ছে, আর যাদের চোখ আছে তারা দেখতে পাচ্ছে না, আর তারা দেখতেও পাবে না। কারণ যারা চোখ থাকতে অন্ধ, তাদের অনেক কিছুই অস্বাভাবিক তারা করতে পারে। তো এদের নিয়ে আমাদের বেশি মাতামাতি না করে, আমাদের প্রত্যেকটা হিন্দু বাঙালি সনাতনীদের বলবো, আমি অল ইন্ডিয়া ড্রাইভার নাতে, যে প্রত্যেকটা মানুষ পয়সার পেছনে দৌড়িয়ে লাভ নেই। আপনি কর্ম করলে আপনার কাছে পয়সা আসবে। আপনি 60 বছরের জন্য এসছেন এই পৃথিবীতে একটা যাত্রা নাটক করতে। 60 বছর পরে আপনি আর কর্ম করতে পারবেন না, খেতে পারবেন না, আপনাকে নিয়ে উঠা বসা করতে 3টে লোক লাগবে। সেটা জীবন না, সেটা হচ্ছে কি পাপের ফল কুড়ানো হবে। আর পাপের ফল কুড়ানোর ভয়ে এখন থেকেই লোকের কাছ থেকে বেইমানি করে, চিটিংবাজি করে অর্থ জোগাড় করে রেখে আপনি আরেকজনকে কষ্ট দিচ্ছেন, তার ফল কিন্তু আপনাকেই ভুগতে হবে। এই যে অনেকে বলে না যে এই বুড়িটা কষ্ট পাচ্ছে, মরে যায় না কেন? কেন মরবে? সে তার কি পাপ করেছে, তার ফল না পুড়িয়ে সে যেতে পারবে না। মানব জীবন শ্রেষ্ঠ জীবন এইটাই যে পাপের ফল
এই জীবনে পাপ করতে হবে, এই জীবনেই কুড়িয়ে নিয়ে যেতে হবে। তো আমি অল ইন্ডিয়া ড্রাইভার নাতে সব দাদাভাইকে বলবো যে আমাদের এই পৃথিবীকে আমরা সত্যযুগ আমরা নিজেরাই করতে পারি। তার উদাহরণ হচ্ছে মিজোরাম, দোকান আছে লোক নেই। নাগাল্যান্ড, দোকান আছে লোক নেই। আর আমাদের বেঙ্গলে তো মানে আপনি চোখ বন্ধ করলে আপনাকে মানে আপনার কিডনি খুলে নিয়ে নেবে। তাহলে ভাবেন যে আমাদের বেঙ্গলে স্বামী বিবেকানন্দ যেই মাটিতে জন্মিয়েছে, নেতাজি সুভাষ চন্দ্র বোস জন্মিয়েছে, এই মাটি বাঙালির যদি আজকে এই পরিণতি হয়, তারপরেও মমতা ব্যানার্জি যেসব কথা বয়ান বলছে, মানে দাদাগিরি, ট্রাম্পও দাদাগিরি দেখাচ্ছে, ওয়ার্ল্ডের সুপার পাওয়ার আমেরিকা, সেও এখন ওয়ার্ল্ডের কাছে মাথা নিচু করতে বাধ্য হচ্ছে, কারণ দাদাগিরি বেশি দিন চলে না। আর আমার জীবনে দাদাগিরি আমি প্রচুর দেখেছি। আমার ওপরে যা হয়েছে সেটা আমাকে যে চিনে সে চিনে, যে না চিনে, আমি কি আমার যা ক্ষমতা আছে আমি করতে পারতাম না? আমি কি ভাত খাই না? না আমার দিমাগ নেই? আমি অল ইন্ডিয়া তাহলে কী করে ঘুরছি? কিন্তু ক্ষমা করাটাই হচ্ছে গিয়ে ক্ষমতা, বদলা নেওয়াটা কিন্তু ক্ষমতা না। তো প্রত্যেকটা দাদাভাইকে বলবো, বাচ্চা কাচ্চা আমরা রেখে যাব পরের প্রজন্মকে, যাতে ভালো সুন্দর সুস্থ শান্তিভাবে যারা জীবনযাপন করতে পারে, সেইভাবে আমাদের পৃথিবীটাকে, আমাদের দুনিয়াটাকে, আমাদের ইন্ডিয়াকে, আমাদের স্টেটকে, আমাদের বাড়িকে, আমাদের পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করা আমরা যদি প্রত্যেকটা মানুষ করি, তাহলে কিন্তু আমাদের এই অরাজকতা, খুন খারাপি, কেস খামারি কিচ্ছু থাকবে না। এইটুকুই বললাম। মারামারি, ধরাধরি, দাদাগিরিতে কিচ্ছু নেই। আমি আর সবাই কিছুই না আমার সামনে। এই অহংকারটাই পতনের মূল, আর অহংকারেই সব কিছু শেষ হয়ে যায়। এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব।